আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হুসাইন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কংক্রিট ঢালাইয়ে সেগ্রিগেশন কেন হয়। সেগ্রিগেশন অর্থ হলো পৃথক হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভয়েড রয়ে গেছে ঢালাইয়ের, আর এই ভয়েডগুলো সেগ্রিগেশনের কারণেই হয়েছে। আর এটার কারণে আপনার বিল্ডিংয়ের, আপনার স্বপ্নের বাড়িটা কতটা ঝুঁকির মধ্যে থাকবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কলামের ঢালাই প্রত্যেকটা রিং দেখা যাচ্ছে। আসলে সেগ্রিগেশন কেন হয় এবার আসি। সেগ্রিগেশন হয় হলো আপনি যদি সঠিকভাবে রেশিও ঠিক না রেখে মিশ্রণ করেন তাহলেও সেগ্রিগেশন হতে পারে। অতিরিক্ত পানি ব্যবহার করার কারণে তরল পদার্থগুলো উপরে উঠে আসবে এবং নিচে চলে যাবে পাথর বা খোয়া। যা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নিচে শুধু পাথর আছে, বালি বা সিমেন্টের কোনো অংশ নাই। এরকম যদি আপনার বিল্ডিংয়ের ঢালাই হয়ে থাকে তাহলে আপনার স্বপ্নের বাড়িটা নিমিষেই হয়ে যেতে পারে ধ্বংস। অতিরিক্ত ভাইব্রেটর একই জায়গায় করলেও সেগ্রিগেশন হতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। বেশি উচ্চতা থেকেও ঢালাই ফেলা যাবে না। ঢালাই ফেললে দেখা যাবে বালি পাথর আলাদা হয়ে যাবে, এর কারণেও সেগ্রিগেশন হতে পারে। কন্ট্রাক্টরের সুবিধার্থে সম্পূর্ণ কলাম শাটারিং করে ঢালাই দিলেও সেগ্রিগেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনার স্বপ্নের বাড়ি, তাই আপনার এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে বড় ধরনের ক্ষতি হয়ে থাকবে।